ইউটিলাইজ যেন করে। এই 5 টাকা দিয়ে আনবো, 2 টাকা ইউজ করবেন আর 3 টাকা চলে যাবে অন্যখানে, তবে তো আপনি ইসে করতে পারবেন না, কি জানি বলে, শোধ দিতে পারবেন। ব্যাংকে যেটা হয় 10 কোটি টাকা নিলে 3 কোটিতে 6 কোটি টাকা গুলশান একটা বাড়ি কিনলে 4 কোটিতে ইন্ডাস্ট্রিতে লাগাবেন, ডিফল্ট করেন। এটা আমি অনেক জানি, আমার পার্সোনাল অনেক জানাশোনার লোক আছে, বাড়ির পর্দার পেছনে খরচ করছে 15 লক্ষ টাকা, এটা ব্যাংক থেকে দিয়েছে লোন। ব্যাংক তার পর্দার জন্য লোন দেয় না। যাই এই ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করেছি, বাজেটটা আজকে অ্যাপ্রুভ হয়ে গেছে, রিভাইজ বাজেট অ্যাপ্রুভ হয়েছে। অর্থটা আমি পরে আসছি, ওটা হয়তো কিছুটা আমাদের যেটা করেছি ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করেছি, তাই না, 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5-এ এখন নাই, মিডিল এখনও তো 9-এর মধ্যে আছে। তারপরে একটা জিনিস ভালো সুখবর, যে ডেফিসিট কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট, আপনি কত 10-12 বছরের মধ্যে এত হয় নাই, এত 3.62। আমরা ইচ্ছা করে এই যে জায়গায় বললাম যে মুস্তফা আলী ঋণ করেও পোলাও খাও, ঘি খাও, সেটা আমাদের না। আমরা আর স্বপ্নের পোলাও খাইতে চাই না, আমরা মোটে রিয়ালিটি মানে বাস্তব হিসেবে করতে চাই। অতএব সেই প্রেক্ষিতে বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় নাই, 7,90,000 কোটি টাকা। তার মধ্যে আপনার পরিচালনা হলো 5,60,000 কোটি টাকা, আর এডিপি আসলে 2,30,000। এডিপির একটা বিশেষ দিক হলো আমরা কোনো মেগা প্রজেক্ট নিচ্ছি না। মেগা মানে বেশ বড়, মানে 12 বিলিয়ন 13 বিলিয়ন। আমরা মেট্রো রেল হবে, সেটা নিশ্চয়ই 2-3 বিলিয়নের কমে হবে না, একেবারে খুব ছোট প্রজেক্ট হবে না, বা বে টার্মিনাল হয়তো 1 বিলিয়ন 1.5 বিলিয়ন লাগবে, সেই সাথে কিন্তু বিরাট প্রজেক্ট নিচ্ছে না, এটা একটা। দ্বিতীয়ত আমরা পুরনো অনেক প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি, যেগুলো একেবারে ইসেতে হয় নাই, সেগুলো করে কিন্তু এডিপিটাকে আমরা মোটামুটি আমরা একটা পর্যায়ে বাস্তব ভিত্তিক পর্যায়ে নিয়ে আসছি। আর বৈদেশিক ঋণের উৎস কিন্তু আমরা 1,01,000 কোটি টাকা, আর এমনি আভ্যন্তরীণ সঞ্চয় 1,17,000 কোটি। এটাই অঙ্কটা বললাম, খালি বলছে যে আমরা অনেক ঋণ করে যাচ্ছি, ঋণ দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, বেড়ে চলেছে, অফকোর্স ইনক্রিমেন্টাল বাড়বে, তো আগেরগুলো তো পুরোপুরি শোধ দিইনি সেটা। এখন এই প্রেক্ষিতে আমাদের বাজেটটা আমরা যা যা দেখেছেন, যা এর আগে লেখালেখি হয়েছে, এর মধ্যে পরিবর্তন আসছে 3টা জিনিস মেইনলি। পরিবর্তনের 2টা মেইনলি, তাই না। একটা হলো সামাজিক নিরাপত্তা, মানে 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করেছি, 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা রেলিভেন্ট খাতে, সামাজিক খাতে আপনার। সেকেন্ড আরেকটা আমরা যেটা করেছি সেটা হলো আপনার এটা একটু আমি প্রাইভেট সেক্টর WTOর একটা ইসে আছে, WTOর একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি, এবং ওরা বলেছিল জুনের থেকে 3য় ধাপটা শুরু করা, রিডিউস করা, তাই না, জুলাই থেকে। আমরা এখন বলছি না, আমরা জানুয়ারি আগে শুরু করবো না, 6 মাস আমাদের একটু প্রাইভেট সেক্টরের প্রস্তুতি লাগবে, এইটা একটু থার্ড। কিন্তু এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না, থার্ড করার পর ফোর্থের প্রশ্ন আসবে। আর এই বাকিটুকু হয়তো ফাইন্যান্স সেক্রেটারি বলবেন, আর আমি এনবিআরে 2-একটা হাইলাইট বলে দিই। আর লাস্ট হলো, অনেকে কিন্তু কমপ্লেন করেছে কি সে কোনো আলোচনাই হয়নি, হঠাৎ করে চলে আসলো। আমি নাম বলবো না, আমি তো বেশিরভাগ সবাইকে চিনি, এই তো প্রথম দেখলাম, উনি হয়তো প্রথম দেখেছেন, দ্যাট ডাজন্ট মিন যে আলোচনা হয় না। আমরা খুব এক্সটেন্সিভ আলোচনা করি, আপনাদের সাথে বসেছি, ERF-এর সাথে বসেছি, ইকোনমিস্টদের সাথে বসেছি, ইভেন রেহমান সোমান সাহেবের মতো লোকও, মানে যাদেরকে আমরা মনে করি পণ্ডিত ব্যক্তি, তারাও আসছে। তারপর আমরা ব্যবসায়ীদের সাথে বসেছি, এবং FBCS-এর সাথে বসেছি, এবং কন্টিনিউসলি NBR-এর সাথে যোগাযোগ। এমন দিন নাই যে NBR-এর চেয়ারম্যানের সাথে অ্যাপ্রোচ করে না। এখন কি ঘটা করে চারিদিকে ব্যানার ট্যানার লাগিয়ে বসবো, উনি এসেছেন, এটা তো হয় না, এটা সবসময় এটা প্রসেসটা পৃথিবীর কোনো দেশে কিন্তু ঘটা করা হয় না। ঘটা করে মানে জানি এটা উনি এসছেন, আর উনি না আসলে একেবারে আলোচনাই হয় নাই, বৃথা, এটা এই ধরনের ধারণা ঠিক না। আরেকটা জিনিস হলো, অনেকে যারা থিঙ্ক ট্যাঙ্ক অনেক কাগজপত্র লিখেছেন, আর্টিকেল লিখছেন, আমরা দেখছি বেশ কয়েকজন ব্যক্তি আমার সাথে আলোচনা করেছেন, তাদের ধারণা একবার একটা এমন বাজেট আমি করব যেটাতে আপনার ট্যারিফ কমে যাবে, সব
ট্যাক্স অনেক কমে যাবে, ভ্যাট অনেক কমে যাবে, লোকের ইনকাম বাড়বে, ব্যবসা বাণিজ্যের শ্রী উত্তরতা বৃদ্ধি পাবে। এটা কোন বাজেট? এটা তো হলো অনেকটা কী বলে পাই ফ্রম দি স্কাই, আমরা বলেন আকাশ থেকে হঠাৎ করে আসলো স্রষ্টার দান। এটা হয় না, এক এক বাজেট এগুলো হয় না। আমি বলছি একবার আর কিছু কিছু রিকমেন্ডেড আছে ট্রেড পলিসি রিলেটেড। এই আপনি ট্রাম্পেরটা এখন কী করবেন, ট্রেড আর সেটা তো বাজেটের আওতায় না, যদিও একটা বিশেষ একটা বছরে আমরা দেখি। কিন্তু এখন যদি বলে ট্রেড পলিসি রিফর্ম করে ফেলবেন, সালাউদ্দিন সাহেবের বাজেটে কিছুই করে নাই, আমি দুঃখিত, তো ওনাদের ট্রেড রিফর্ম টিফর্ম সম্বন্ধে ওনাদের কী ধারণা জানি না, কীভাবে মেটার করা যায়। এইটা হলো আমরা বাজেট দিই। আর ইনকাম ট্যাক্সের দিকটা হলো আমাদের এখানে একটা বড় একটা চ্যালেঞ্জ। ইনকাম ট্যাক্স হলো এমন একটা জিনিস, ট্যাক্স ভ্যাট এসে একদিকে কমাবেন, এটাকে কম্পেনসেট করলে আরেক দিকে বাড়াতে হয়। কারণ আমরা তো এমনি 7.5, আমাদেরকে বলছে যে নেপালেও 12, আমাদের কাছে অ্যাটলিস্ট 0.7% বাড়াও, 8-এ যাও 8.5, সেটা আমরা হিমশিম খাচ্ছি এখন। এইতে আপনি দেখবেন, হ্যাঁ আমি বলবো না পারফেক্ট, আমাকে কেউ বলছে আমি যে হঠাৎ স্পঞ্জের স্যান্ডেল বেড়ে গেলো দাম, আর আমার অনেক বন্ধুবান্ধব আজ ওকে সারাদিন তুমি স্যান্ডেল বাড়িয়ে দিলে না, আরে বাবা স্যান্ডেল 150 টাকা পাওয়া যায়, এখন 160 টাকাতে কিনলো, ওরে বলো না 10 টাকা বেশি দিতে। মানে আমার এক খুব ক্লোজ বন্ধু, ওর কাছে আসছে গরিব লোক, আমি আই সিম্প্যাথাইজ উইথ দ্যাট, 165 টাকা 15 টাকা বাড়বে। তো এইগুলি আমি উই অ্যাগ্রি যে এগুলো কিছু, কিন্তু ট্যাক্স একটু দেওয়া উচিত। সেজন্য আমরা মিনিমাম ট্যাক্স এবার 1000 টাকা করেছি। পৃথিবীর কোনো ট্যাক্সে যদি 100% লোক ট্যাক্স ছাড়া, এখানে আমরা দেখি 18 লক্ষের মধ্যে কতজন আসছে জিরো ট্যাক্স, তুমি বলো কত? আমাদের স্যার 2/3 জিরো স্যার। 2/3 জিরো। 18 লক্ষ ট্যাক্স রিটার্নের মধ্যে যদি 2/3 জিরো ট্যাক্স হয়, তা আপনি চিন্তা করেন ট্যাক্স, তার মানে এই যে 2/3 মানে প্রায় 12 লক্ষ লোক, 12 লক্ষ লোকে 3.5 লক্ষ টাকার উপরে ইনকাম নাই, আপনারা বিশ্বাস করেন? যাই হোক, এগুলো তো আমরা মানুষের প্রশ্ন করি না, ভাই তোমার ইনকাম কত। এই প্রেক্ষিতে আমরা কতগুলো চেয়ারম্যান সাহেব বলে আমরা কতগুলো এইচএস করে কিছুটা করেছি। আর সবচেয়ে বড় একটা ডিসিশন নিয়েছি, আপনার তো অপ্রদর্শিত আয়ের আমরা একটা সুযোগ দিয়েছিলাম। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপ্রদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি কিন্তু সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছর, সেটা আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার না, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। এখন কার ওই টাকাটা কী করবে না করবে সেটার ব্যাপার, সেখানে অবশ্য একটা ইম্প্যাক্ট হতে পারে। রিয়েলিস্টরা বলছে যে ফ্ল্যাট কম বিক্রি হতে পারে। তারপর এখানে ফ্ল্যাটের সাথে জড়িত প্রায় 50 থেকে 60 ধরনের লোক, রাজমিস্ত্রি থেকে শুরু করে রং মিস্ত্রি সবাই কিনবে। তবুও আমি বলছি না, যার টাকা আছে তারা কিনবে, হয়তো ট্যাক্স বেশি দেবে, অথবা যেটা ট্যাক্স যেটা আছে 27.5% ট্যাক্স, তাই না, ওটা দিয়ে ওরা কিনলো আর কি, ওই আগের মতো ওই 15% আমরা আর। তো এটা কমপ্লিটলি প্রত্যাহার করা হয়েছে। আরেকটা খুব নোটেবল জিনিস আপনারা লক্ষ্য করবেন, কয়েকদিন আগে প্রাইভেট ইউনিভার্সিটির লোকজন বলে যে তাদের উপর ট্যাক্স হতে টিউশন ফি বেড়ে গেছে। এটা কমপ্লিটলি এইগুলো হয়েছে, আমি বলি আমাদের যারা এন্টারপ্রেনিউর আছে তারা লোকজনকে ম্যানিপুলেট করে। প্রাইভেট ইউনিভার্সিটির উপর কোনো ভ্যাট নাই, জিরো ভ্যাট, এবং ভ্যাট থাকলে হয়তো টিচারদের টিউশন ফি। এইখানে হলো যারা সারপ্লাস, প্রাইভেট ইউনিভার্সিটি প্রফিটও করার কথা না, জিরো প্রফিট করবে, সারপ্লাস হয় সেটা ডেভেলপমেন্টে খরচ করবে বা অন্য কাজে, কিন্তু সেখানে আমরা বলছি একটা ট্যাক্স দেওয়া। এই ট্যাক্সটা আমরা দিই না 2005 থেকে, আমরা জানি এটা অ্যাপিলেট কোর্ট পর্যন্ত ওরা গেছে, ওরা দে লস্ট। তারপরে আরও না ওনারা এই করছে, আমরা দেখবো কী করা যায়, কাউকে ঢুকতে দেবো না। কিছু কিছু পার্সোনাল অ্যাটাকও হয়েছে, 15%, তাও 27.5% না, কি ওনাকে কোনোদিন ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া হইবে না। তাই এটা বিপদ, ইউনিভার্সিটি যেহেতু সবার জন্য, প্রাইভেট ইউনিভার্সিটি ঢুকতে দেওয়া হবে না। এটাকে আমরা 15 থেকে 10 করে নিয়ে 5% করেছে, ভ্যাট তো নাই, ওটা তো কমার উদ্দেশ্য আসলে। এটা একটু আপনার ট্রান্সমিট করেন মেসেজটা, যে টিউশন ফি যে বাড়ায় এবং বেশিরভাগ সারপ্লাস ইনকাম, কিন্তু এটার ভিতরে আমি গেলাম না, কী হয় আপনারা নিজেরাই জানেন, যারা বোর্ডে থাকে তারা কি করে না করে, জমি কেনে, জমি কী দামে কেনে, সেগুলো আমাদের জিজ্ঞাসা না। অতএব আমরা এটা একটা এসে দিলাম যে ঠিক আছে আমরা কমিয়েছি, কিন্তু আপনার যে টাকাটা থাকবে ওটা ব্যয় করবেন ডেভেলপমেন্ট অফ দ্য ল্যাবরেটরিজ, ডেভেলপমেন্ট অফ দ্য ক্লাসরুম, কারিকুলাম, লাইব্রেরি, কিন্তু সেগুলো করে না তারা বেশিরভাগ ইউনিভার্সিটি। কারণ আমি তো একটা ইউনিভার্সিটিতে পড়াতাম,
ওই ইউনিভার্সিটি লাকিলি খরচ করে বহু টাকা, সেটা হলো অন্য একটা এক্সেপশনাল। কিন্তু অনেকে যে খরচ করে তা না। আর আর তোমার কিছু তুমি বলো, এখন আমি ইসে আগে খায়রুজ্জামানকে বলি যে তোমার অর্থ ইসে নিয়ে কি আলাপ করবে দুটো। আর আমি হয়তো আজকে প্রশ্ন উত্তরে খুব যাব না, দু একটা যদি খুব একেবারে খুব কঠিন প্রশ্ন থাকে। হ্যাঁ, কালো টাকা সাদা নাই, কিচ্ছু নাই। কোনো টাকাই যদি না রেকর্ডেড হয় ওটা বলবে কোনো কিছু না। না, প্রশ্ন করার আগে এটা শোনেন, পরে এত সব একসাথে প্রশ্ন করেন পরে। আচ্ছা, পরিষ্কার করবে তো করো যে আচ্ছা, এটা একটু 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 এটা কিছু করে না। WTO একটা এগ্রিমেন্ট আছে 4 ধাপে, সেটা আমরা ক্যালকুলেট করব। বলবেন তো এত বিটুইন দ্য লাইন মাঝে মাঝে বড় বড় বইটই আছে, একটু পড়ে হয়তো পড়তে চান না। হ্যাঁ, ওই বইয়ের ভিতরে সব আছে, এই এতগুলো 20টা বই ছাপানো।